আজ ছিল শুক্রবার, সকাল থেকে খুব কাজ ছিল। অনেকদিন থেকেই ভাবছি যে একটা সারাদিনের কাজের ব্যস্ততার ভিডিও তোমাদের সাথে শেয়ার। বাবু তো ঘুমাচ্ছে, আমি তো বাবুকে এখন উঠাবো না, তো কাজগুলো সব কিছু কমপ্লিট করে তারপরে আমি ওকে তো এখন সকাল 6:37 বাজছে। তো আমি সোজা জানলার দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা কেমন কুয়াশাতে ভর্তি। সেই যে ফেব্রুয়ারি মাস থেকে গরম পড়েছে, তা শীত পড়ার কোনো নামই নেই। কবে যে শীত পড়বে, তো সারাকালই তো গরম। তো রোজ সকালে উঠে আমি প্রথমে 1 গ্লাস পানি খাই। আজ সকালে রান্না করতে করতে গল্পটা শেয়ার করব। তো দেখেই বুঝতে পারছো আজকে সকালে কি বানাবো চায়ের সঙ্গে। তো গতকাল আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, পরে আবার ওষুধ খাওয়ার পর সুস্থ হয়ে গেলাম। কাল রাত থেকে আমি ভেবে নিয়েছি যে সকালে কি বানাবো, দুপুরে কি বানাবো, রাতে কি বানাবো। তাই এখানে আমি আদা দিয়ে চা বানাচ্ছি। তো সকালে মুড়ির জন্য, সকালে উঠে তো মুড়ি ছাড়া তো আমার চলে না, মুড়ি তো লাগবে। তার সেই জন্য একটু আলু কেটে নিলাম। তো এখানে আলু ভাজা, চা, শসা সব কিছু আমি আমার হয়ে রেডি করে নিয়েছি। তো এদিকে টিফিনও আমি বানিয়ে নিয়েছি আজকের জন্য, স্কুলের জন্য। তো আবির উঠে পড়ো। তো বাবু আমার উঠে পড়েছে, দেখো এক ডাকে একদম উঠে পড়েছে। যাও ব্রাশ করে নাও, দিয়ে হাত মুখ ধুয়ে চা খাবে। তো বসে পড়েছে ও ডিম খেতে। তো বাবুকে আমি রেডি করতে লেগেছি, এদিকে ড্রেস পরিয়ে নিয়েছি সব কিছু। তো ও নিজে নিজে এখন মোজাটা ও নিজেই পরে যে মা আমি পরে নিব নিজে। এদিকে ওকে রেডি করাচ্ছি, আর এদিকে ও পাকামো কথা বলছে আমাকে। তো ছেলে আমার খুব বাঁকা, দেখো বাই করে নিল। তো এবার একা আগে তো আমার প্রচুর কষ্ট হতো, ওকে রাখতে যেতে হতো, নিয়ে যেতে হতো। আর এখন ও সাইকেলে করে আল্লাহর দোয়াতে এখন নিজেই যাওয়া আসা করে। ঘরের কাজগুলো ঝটাঝট করে নেই। তো আমার মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীর সুস্থ থাকে। তো তোমাদের কি মনে হয়? জীবনে কঠিনতম সত্যিগুলো হলো চরম বাস্তবতা, যেটা জানার জন্য একা থাকা খুব দরকার। তো এবার একা থাকার অনেক রকমের কারণ হয়। কাউকে পরিস্থিতির চাপে একা থাকতে হয়, আবার কারো মধ্যে নিজেকে একা রাখতে হয়। কিন্তু জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা কি শিখেছি জানো? তার উপরে দাঁড়িয়ে মনে হয় যে বাবা মায়ের ছায়া থাকলে বাবা মায়ের অনেক প্রতিকূল ও বাস্তবতা দূরে রাখে। কিন্তু জীবনে প্রতিকূল ও বাস্তবতাগুলো আমাদের অনেক কিছু শেখায়, সমস্তটা সহজ করে দাঁড়ায়, সেটা হোক। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরেরটা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি থালাগুলোই ধুয়ে নিলাম। তো এরপর আমাকে বাজারে যেতে হবে, যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকে, তার জন্য আমাকে বাজার দোকান। তোমরা অনেকেই ভাববে যে একটা মেয়ে হয়ে যে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যায়। তো হ্যাঁ, কাজ ছেলে মেয়ে কোনো ভাগ নেই, এটা একটা বিষয়। দেখো আমি খেতেও পারি, রান্নাও করতে পারি, আমি সব কিছু কম বেশি সব কিছুই করতে পারি। তো দেখতে তো গোটা বাজার এক চক্কর ঘুরে নিলাম, তারপরে মাছ বাজারে এসে পড়লাম। তো এখানে কিছু মাছ নিয়ে নেব, যেহেতু ফ্রিজে মাংস তো আছে, তো মাছটা নিয়ে রেখে দেবো। তো আমি এখানে রুই মাছ নিয়ে নিলাম। তো মাছ আমার কেনা হয়ে গেল। তো এটাকে আমি ব্যাগে এবার ভরে নেব। তো দেখো এবার আমি পেয়ারা নিয়ে নিলাম, শাক নিয়ে নিলাম। তো বাজারে সব কিছু বাজার করা হয়ে গেল, কলাও নিয়ে নিলাম। তো চলো এবার বাড়ি যাই। তো আমি এখানে হাঁটতে তো বাজারে এত রোদ, অনেক রোদ। আমি রাস্তাতে যাচ্ছি, দেখছি তো দুটো বাচ্চা মেয়ে আমাকে দেখে ওরা তো দাঁড়িয়ে যাচ্ছে, একবার করে তাকাচ্ছে আর দাঁড়াচ্ছে, দিয়ে আমাকে বলছে, আন্টি আপনি ভিডিও বানাচ্ছেন? আমি বলছি হ্যাঁ, নিয়ে হাসছে, নিয়ে
তো ওরা আমাকে বাই করে দিল। রোদ বাজারে, তার উপরে আবার বাজারের ব্যাগ, অনেক সবজি শেষ হয়ে গেছিলো, তার জন্য এখানে ধনের পাতা নিয়েছি, লঙ্কা, টমেটো। তারপরে সবজি কাটাগুলো, কলার খোসাগুলো আমি এগুলো সব ড্রাগন গাছে দিয়ে দিব। তার জন্য আমি ছাদে চলে এলাম। ছাদে নিয়ে এসে দেখো আমাদের ছাদে একদম টবগুলো মনে হচ্ছে ডাস্টবিন, মানে আমি যত খোসাগুলো সব আমি গাছে দিই। তারপরে এদিকে আমার ভাতটাও হয়ে গেল, ভাত তরকারি সব কিছু, তরকারিগুলো আগেই হয়ে গেছে, ভাতটা এবার বাসিয়ে নিলেই হবে। চলো এবার স্নান। তো দুপুরে রান্না করেছি দেখো, আমি বেগুন ভাজা করেছি, আলু সানা করেছি, আর এদিকে গরুর মাংস কষা করেছিলাম, আগের দিন এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেদিনকে এটা হচ্ছে লাউয়ের তরকারি করেছি। মাছটা এনেছিলাম, তা মাছটাকে তো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এটা হচ্ছে ভাত। কে? আয়ান। দেখি কি ভেঙে দিয়েছে, কই? রোজ স্কুল যাবে আর একের পরে এক কাণ্ড করে আসবে, তো বন্ধুদের সঙ্গে তো ঝগড়া করে খুলি হচ্ছে স্কুল যায় না, যুদ্ধ করতে যায়। চলো কিছু খেয়ে নাও এবার। তারপরে আমি আমার মুখের দিকে তাকাচ্ছি, দেখছি তো অনেক তিল, চারচিটা ভাত। তার জন্য আমি এখানে বেসনে একটু মধু, কাঁচা দুধ আর বেসন নিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে মুখে লাগিয়ে নিচ্ছি। এগুলো একটু আলতো হাতে একটু একটু করে হালকা হালকা করে করে দেবো, এটা করে একটু চেহারাটা একটু গ্লো দেখায়। এটা কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকার। আমি কিন্তু পার্লার যাই না, আমি এইগুলো ঘরোয়া পদ্ধতিতে এইসবই করি, যেগুলো আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। দেখুন আমি স্নান করে নিয়েছি, আমার বাবুকে এবার স্নান করাবো। আমার বাবু তো স্নান করতে করতে ওকে তো লাফাতেই হবে, ওকে না নাচতে হবে। চলো আর স্নান করতে হবে না, ঠান্ডা লেগে যাবে না তো, এসে মুছে না। চলো মুছিয়ে দিচ্ছি এবার আমার বাবুকে। এদিকে কাপড়গুলো এগুলো সব কেচে নিলাম, যেগুলোকে আবার ছাদে মেলতে যেতে হবে। চলো আজকে আমার কাঁচা কুচা কমপ্লিট হয়ে গেল। চলো এবার উপরে যাবো। তো আমি ছাদে অনেক রোদ ছিল, তার জন্য চুলটা আমি হেয়ার ড্রায়ারে শুকিয়ে নিলাম, এত রোদে পা দেওয়া যাচ্ছে না। দেখো আমার স্কিনটা দেখো, আমি কাজের ফাঁকে এইগুলো দিয়ে স্কিনটা দেখো আমার চকচক করছে, গ্লো দিচ্ছে। তো আমি তো নামাজ পড়ে চলে এসছে। এবার এখন আমি নামাজ পড়ে এলাম, এবার ভাত খাবো। আমার মা কি রান্না করেছে, এখানে গোশ, এখানে আলু সানা, এখানে বেগুন ভাজা, আর এখানে লাউ। তো ভাত খাওয়া দাওয়া কমপ্লিট। আমার একটা ফ্রেন্ড আছে, স্কুল যায়নি, তার অনেক শরীর খারাপ ছিল, টান লেগে, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। পড়াগুলা পাঠিয়ে দিছো? ভালো করে তুলে পাঠিয়ে দাও। খেয়ে দিয়ে আবিদের দিকে মোবাইল দেখছে, আর আমি একটু বসলাম, একটু রেস্ট নিলাম। তারপর 10 মিনিট রেস্টের পর আবার আমি একটু সেলাইয়ের আমার কাজ আছে, তার জন্য আমি আবার নিচে আমার আবার সেলাই মেশিন আছে, চলো সেলাই করবো কয়েকটুকু। আমি চলে এসেছি নিচে, এই দেখো
এটা হচ্ছে আমার সেলাই মেশিন, আমি এখানে একটু সেলাই করব এখন। নিচে মেশিন থাকলে আমাকে আসতে ইচ্ছা করে না, আগে উপরে ছিল অনেক রকম সেলাই। এই মাত্র সেলাই করে এলাম, গেলাম আমি নিচে ছিলাম, নিচে আমার সেলাই মেশিন আছে, তার জন্য এইমাত্র আমি সেলাই করে এলাম। আমি আর পারো ক্লান্ত হয়ে গেছি। চলো খেয়ে দাও। এখন বাজে 6:30, এখন বাজে সন্ধ্যা 7:30। চলো কিছু খাওয়া যাক। কি খাবে? আপনি কি খাবে? পাপড় খাবা? ঠিক আছে। এত অল্প টাইমের মধ্যে আমি ভেবেছিলাম আজকে অন্য কিছু একটা বানাবো, মোগলাই পরোটা কিংবা চাউমিন, কিন্তু হলো না। অল্প টাইমের মধ্যে পাপড়ই ভেজে নেব, হাতে বেশি টাইম নাই। এরপর আবার বাবুকে আবার পড়তে বসাতে হবে, পড়ানো হবে, সামনে আবার পরীক্ষা আছে। এরকম পাপড় ভেজে নিয়েছি, একটু খেয়ে নিব বাবু আর আমি দুজনে। চলো, আর 2টো করে কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। এখন রাত হয়ে গেছে, দিয়ে এদিকে আবিরকে বসাবো। আবির বইগুলো রেডি করো, দিয়ে পড়তে বসো। আবির বইগুলো খাটের উপরে রাখছে, এবার আবির পড়তে বসবে এখনই। কালকের জন্য হোমওয়ার্ক দিয়েছে? আবির পড়তে বসে গেছে এইমাত্র। বিকেলে আমি মাথাটা আঁচড়াতে টাইম পাইনি, আমি সেলাই করছিলাম, তার জন্য। এখানে আমি একটু তেল দিয়ে নেব, মাথায় প্রচণ্ড ব্যথা করছে। দুপুরে একটু ঘুমাতে পাইনি, দুপুরে একদম ভাত খেয়ে খেয়ে সেলাই করতে বসেছিলাম, তার জন্য। চলো, তো আবির এদিকে পড়ছে, আর আমি মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো কবে আসবে তাই দেখছিলাম। তা এখনো দেরি আছে, ওগুলো আসতে এখনো 2-3 দিন লাগবে, তবে আসবে। আবির ভাত খাবে না? চলো ভাত খাবে, চলো। পড়া কমপ্লিট হয়ে গেল, আমার ছেলে এখন বইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে। ও পড়া হয়ে গেলে বইগুলো সবকে গুছিয়ে গুছিয়ে নিচের এখানে বইগুলো রাখা হয়, সেখানেই রেখে দেয়। খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো। আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। বাই।